হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা দেখাবে ফিশের রেসিপি, আসুন দেখে নিন। আচ্ছা, মা আজকে করছে খয়রা মাছ। অনেকেই বেশিরভাগ মানুষই খয়রা মাছ চেনেন এবং খান। যারা জানেন না তাদের জন্য বলি, এই মাছটা হচ্ছে অনেকটা ইলিশ মাছের মতো খেতে হয়, স্বাদ হয়। আর ইলিশ মাছে যখন ফ্রাই করা হয় ইলিশ মাছের মতোই স্মেলটা বেরোয়। তো আসুন স্টার্ট করা যাক। এইটা এই যে মাছটা মা ভেজে নিয়েছে, নুন হলুদ মাখিয়ে, তাই তো মা? এই যে সেই মাছের তেলেই মা রান্না করছে। প্রথমে দিচ্ছে রসুন বাটা, তারপরে দিচ্ছে পেঁয়াজ বাটা, দেবো কাঁচা লঙ্কা কুচি, ভালো করে এগুলো কষে নেবে। হয়ে গেছে এগুলো ভাজা ভাজা, দেখুন হয়ে গেছে। এরপরে মা দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো, হলুদ, মা দিচ্ছে রেড চিলি পাউডার। এখানে দেখছেন সাদা আছে, মানে সাদা যে জিনিসটা, এটা কিন্তু শুধু টক দই না। এই যে এখানে মা কাজু রেখেছে, কাজুটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ওটাকে বেটে নিয়েছে, পেস্ট করে নিয়েছে। তার সাথে দইটাকেও মধ্যে দইটা দিয়েও ফেটিয়ে নিয়েছে, তাই তো? কাজু পেস্টের সাথে দইটা দিয়ে ফেটিয়ে নিয়েছে। কাজু পেস্ট আর দই, টক দই একসাথে মা দিয়ে দিচ্ছে। কাজু পেস্ট আর টক দই দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে, তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে। মা খয়রা মাছটা এই প্রসেসে করে দেখাচ্ছে, আবার অন্যদিন আর এক রকম প্রসেস করে দেখাবে। এই দেখো চারপাশ থেকে কিরকম তেল রিলিজ করছে। মা কি করছে এবার কাজু আর দই এর যে বাটিটা ছিল তাতে ধুয়ে জল দিয়ে দিচ্ছে। এবার যে খয়রা মাছগুলো মা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে সেটা এবার মা দিয়ে দেবে এক এক করে। মা এবার লিড দিয়ে দিচ্ছে। মা এবার একটু লিডটা তুলে নেবে, দেখুন। এবার উল্টে দেবে, দিয়ে আবার একটু লিড দিয়ে দেবে। কি সুন্দর কালার এসছে দেখুন। রেসিপি কমপ্লিট। মা লিডটা তুলে নিল, দেখুন। মা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তো আজকে রেসিপি ডান। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর প্লিজ 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 আমাকে আর মাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না। প্লিজ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর আপনারা আশীর্বাদ করবেন।